বিশ্বনবীর সাহাবী খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি যখন দায়িত্বে হযরত ওমর বিলবোর্ড চেক করতেন, দেখতেন। আমার নাম হলো মাওলানা ওমর ফারুক আল আজমি। বাংলাদেশের একজন ভাইরাল ব্যক্তি মাওলানা ওমর ফারুক। তার বর্তমান অবস্থান আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছেন। ফেসবুকে কিংবা ইউটিউবে ঢুকলেই কিন্তু তার চেহারাটা কিংবা তার ফেসটাই আসতেছে। প্রথম শ্রেণীর একজন মাওলানা কিংবা ইসলামের একজন শ্রেষ্ঠ ব্যক্তি, সে আজকে দেখেন তার এই যে চুল রং করে কিংবা বিভিন্ন ভাব নিয়ে সে কিন্তু দেখেন বিরক্ত হচ্ছে। আসলে চুল রং করছে, তারপরে দেখেন প্যান্ট শার্ট পরে কিন্তু সে এখন নায়ক হওয়ার জন্য বিভিন্ন মিডিয়ার সামনে ঘুরতেছে। আসলে আমাদের আশা মাত্রই বলছে যে ভাই আমার এখন ইচ্ছা আমি নায়ক হব। তা আসলে আজকে তার মুখ থেকে আমরা শুনবো যে কেন এই ওমর ফারুক ভাই এরকম একটা দিনের দাওয়াত দেওয়া কিংবা এরকম একটা ভালো দিক থেকে কেন সরে এসে সে নায়ক হওয়ার ইচ্ছা পোষণ করতেছে, সেটাই আমরা জানার চেষ্টা করব। আপনি তো আমার নামটাই তো ঠিক মতো বললেন না, নামটা বলছেন ভুল। মিয়া হ্যাঁ আপনি আমার নামকে নষ্ট করছেন। আমার নাম হলো মাওলানা ওমর ফারুক আল আজমি। আচ্ছা যাক, আমার ভুল হয়েছে, তাহলে আপনি শুদ্ধভাবে বলছেন, এটাই ঠিক আছে। হ্যাঁ, আপনার সামনে হাজার হাজার মানুষ আপনার এই যে দিনের দাওয়াত দেওয়া কিংবা ওয়াজ মাহফিল, গজল, আজান এইগুলো শুনতো। আপনার অনেক ভিডিও আছে ইউটিউব, ফেসবুকে, মানে ওয়াজ মাহফিল করা। তো আপনি এই ভালো দিক ছাইরা কেন ভাই যে এই চুল রং করছেন, তারপরে এই যে বিভিন্ন মিডিয়াতে এরকম করতেছেন, আসলে ঘটনাটা আমাদের একটু বলবেন? মাহফিলে যখন মানে ইয়ে করতেন, ওয়াজ মাহফিল শুরু করতেন, আপনার শুরুটা কি দিয়ে করতেন আমাদের একটু ওই দিকটা একটু বলেন, তাহলে দর্শক বুঝতে আর কি সুবিধা হবে যে আপনি সত্যিকারই সে আলেম। কি দিয়ে বলতাম? শুরুটা বলতাম, আপনি একটু বসেন, এই যায় বসেন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم। এভাবে শুরু করতাম। আপনি শুরুতে এইভাবে আর কি মাহফিলে শুরুটা করতেন। তো আপনার এই যে ওয়াজ মাহফিল শুনতে এত মানুষ আসতো, এখন তারা আপনারে কিংবা যারা আপনার পরিচিত তারা আপনারে কি ফোন করে বিরক্ত করে না, কিংবা যে আপনি এখন এইভাবে এই জগতে চলে আসতেছেন, তা কেউ আপনাকে কি উল্টাপাল্টা কিছু বলে না? উল্টাপাল্টা তো মানুষ বলবি ভাই, সেটা কি দেখার টাইম আছে? ওইটা আপনি কোনো আমি নায়ক হব, স্টার হব, আপনি বুঝেন। কিং খান, সাকিব খান, এই জায়েদ খান, তার জন্য হাজার হাজার মেয়ে পাগল। এখন আমি যদি দেখেন কি বলবো, তারা তো বুড়া হয়ে গেছে, আমি তো ইয়াং। এখন আমি যদি একটা স্টার হই, আপনি বুঝেন বিষয়টা কি হবে ভাই। একজন স্টার চাইতে শুনেন, আমি আপনাকে, আমি যদি এখন যদি নায়ক হই, তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জগৎ 500 বছর আগায় যাবে শুধু খালি আমার মাধ্যমে। সেটা ঠিক আছে, তো একজন নায়কের থেকে একজন আলেমের কিন্তু সম্মান অনেক বেশি। অবশ্যই বেশি, কেন নয়? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন আলেমরা হলো আমার ওয়ারিস। হ্যাঁ, তাহলে তো আপনি ওই জগৎ বাদ দিয়ে এখন নায়ক হইতে চাইতেছেন। নায়ক হইলে দেখেন, এই যে একজন নায়ক কিংবা একজন নায়িকা কিংবা একজন ভালো স্টার, সবাই কিন্তু মারা গেলে কিংবা তাদের বিয়েতে কিংবা যে কোনো একটা অনুষ্ঠানে, ইসলামিক অনুষ্ঠানে, ওই বড় বড় আলেমদেরই কিন্তু ডাইকা আনে। অবশ্যই। তা এখন তাইলে ওদের চাইতে আলেমদের ইয়েটা বেশি না? আলেমদের ইয়ে তো আমি আপনাকে বললাম, হাদিস তো আপনাকে শোনালাম, আলেমদের অবশ্যই মর্যাদা বেশি। আপনার ইচ্ছা আপনি নায়ক হবেন, তাই তো? নায়ক হব, হ্যাঁ, স্টার হব। কয়েকটা ভিডিওতে দেখলাম আপনি এত সুন্দর করে আজান দিছেন। তারপরে আপনার আজান শুনে অনেকে কমেন্ট করতেছে যে এত ভালো একটা কণ্ঠ কিংবা এত ভালো বয়ান করতে পারে, এত ভালো জগৎ ছাইরাই ভাই কেন এই জায়গায় আসতে চাইতেছে। তার অবশ্যই তার মনে হয়তো বা কোনো একটা দুঃখ কিংবা সে কোনো একটা বড় ধরনের আঘাত পাইছে। রাইট। তা এই জিনিসটা কি আমাদের আসলে দর্শকদের সামনে কি খোলাসা করা যায় যে আপনি কেন ভাই এই জগতে? বলা যাবে না, এখন পাগল হয়ে গেছে, এখন মাথা নষ্ট, বলা যাবে না। না, এখন বলা যাবে না, এখন মাথা পুরাটাই নষ্ট। আসলে দর্শক, এই যে আমাদের মাওলানা ওমর ফারুক ভাই, তো এই ওমর ফারুক ভাই আসলে যে একজন মাওলানা লেবাস ছেড়ে আসলে দেখেন আজকে সে একজন স্টার কিংবা নায়ক হওয়ার
ইচ্ছা পোষণ করতেছে, অবশ্যই তার মনে বড় ধরনের কোনো একটা দুঃখ কিংবা কষ্টেই কিন্তু আজকে সে এই জগতে চলে আসছে। তো আসলে আসলে এই উমর ফারুক ভাইয়ের জন্য আসলে মন থেকে দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। কারণ যতই বলি যে তাকে যে ভালো দিনের পথে আবার ফিরে আসতে, কিন্তু সে আসবে না। অনেকেই ভিডিও করছে, অনেকেই বলছে, অনেকেই চেষ্টা করছে, কিন্তু সে কারো কথাই শোনে না। তার একটা ইচ্ছা, সে নায়ক হবে। তো তার এই যে দিনের পথ ছেড়ে সে এই জগতে ফিরে আসছে, এই বিষয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।